আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। ময়লা শুটকি দিয়ে বেগুন আলু রান্না করব, সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। এই জন্য আমি কিছু বেগুন নিয়েছি, দুটো বেগুন কেটে নিয়েছি, দুটো আলু কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। এখানে ময়লা শুটকি ধুয়ে আমি ভালোভাবে গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। ধনিয়া পাতা, পেঁয়াজ কুচি নিয়েছি। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যান গরম হয়ে গেছে, কিছু তেল দিয়েছি, তেলও গরম হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। পেঁয়াজ কুচিগুলো একটু ভালোভাবে নেড়ে চেড়ে একটু লালচে ভাব করে নিয়ে আসতে হবে। পেঁয়াজের একটা কাঁচা গন্ধ থাকে, সেই গন্ধটা চলে যাবে। এখন 1 চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি। রসুন বাটা দেওয়ার পরে আমি একটু নেড়ে চেড়ে হালকা তেলে ভেজে নিব। রসুনের একটা কাঁচা গন্ধ থাকে, সেটাও চলে যাবে কাঁচা গন্ধটা। 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদ গুঁড়া, আধা চামচ জিরার গুঁড়া, আধা চামচ ধনিয়া গুঁড়া, সামান্য পরিমাণ পানি দিয়ে এখন এগুলোকে নেড়ে চেড়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। পরিমাণ মতো লবণ দিয়েছি। মশলাটাকে এখন ভালোভাবে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে আমি এখন ময়লা শুটকিগুলো দিয়ে দেব। এখানে আমি ময়লা শুটকি দিয়ে আজকে রান্না করব। ময়লা শুটকি দেওয়ার পরে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিতে হবে। যে যেখান থেকে দেখতেছেন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। যদি পেজটি নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার পেজটি ফলো দিয়ে রাখলে যে কোনো ভিডিও ছাড়লে আপনাদের পেজে চলে যাবে আগে। তো আবার ফিরে আসলাম রান্নার মধ্যে। এখন আমি ময়লা শুটকিগুলো কষানো হয়ে গেছে প্রায়। এখন এখানে আমি আলুগুলো দিয়ে দেব। আলু দিয়ে আমি ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিয়ে দিব। সামান্য পরিমাণ পানি দিয়ে দিব কষানোর জন্য, যেহেতু আলুর মধ্যে কোনো পানি নেই। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। হালকা একটু কষিয়ে নিতে হবে। ঢাকনা খুলে এখন আমি একটু নেড়ে চেড়ে দিব আবারও। এখন আমি ধুয়ে রাখা বেগুনগুলো দিয়ে দিব। বেগুন যেহেতু নরম এই জন্য বেগুনটা পরে দিলাম, আগে আলুটা দিয়ে দিয়েছি। এখন আমি নেড়ে ছেড়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। মশলার সাথে মিশিয়ে দিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি অফ ক্যামেরাতে, কিছুক্ষণ কষিয়ে নিলাম। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। 2 মগ পানি দিয়েছি, ছোটো মগের 2 মগ পানি দিয়েছি। আপনারা চাইলে কম বেশি দিতে পারেন, তবে যেহেতু শুটকি আর বেগুন সেই জন্য পানিটার পরিমাণটা কম দিতে হবে। একটু মাখা মাখা থাকলেই ভালো লাগবে খেতে, খুবই সুস্বাদু। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করে খেয়ে দেখবেন। এই রান্নাটা খুবই মজার রেসিপি, অল্প সময়ের মধ্যে এই রান্নাটা খুবই সহজে রান্না করা যায়। বিশেষ করে ব্যাচেলার ভাই বোনদের জন্য খুবই সহজ রেসিপি। যারা রান্না করতে জানেন না, নতুন কেউ হোস্টেলে থাকে, কেউ বিদেশে থাকে, তাদের জন্য খুবই ভালো। হয়ে গেছে আমার রান্না, পরিবেশনের জন্য এখন সম্পূর্ণ রেডি। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার দিবেন। আল্লাহ হাফেজ।